হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে এন্টারটেন। এবার বলিউডে পাড়ি দিতে চলেছেন ভজগোবিন্দ খ্যাত অভিনেতা রোহন ভট্টাচার্য। বাংলার নায়কের বিপরীতে বলিউডের দারুণ জনপ্রিয় নায়িকা। বাংলার বেশিরভাগ তারকাদেরই এখন লক্ষ্য বলিউড যাত্রার। ইতিমধ্যেই বলিউডে পাড়ি জমিয়েছেন বাংলার বহু তারকা। আগে ছোটোখাটো হিন্দি সিনেমার চরিত্রে অভিনয়ের জন্য পাড়ি দিতেন অভিনেতা অভিনেত্রীরা, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে অভিনেতা অভিনেত্রীদের কাজ পাওয়ার সংখ্যাও। বর্তমান সময়ে দাঁড়িয়ে হিন্দি সিনেমার পাশাপাশি সিরিয়াল, ওয়েব সিরিজের জন্য কাজের ডাক পাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। এখন অনেক হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেতা অভিনেত্রীরা, অর্থাৎ পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্রে বাংলার তারকাদের এখন রমরমা। যিশু সেনগুপ্ত থেকে অনির্বাণ, স্বস্তিকা, চূর্ণী গাঙ্গুলি, শাশ্বত থেকে পরমব্রত, টোটা রায়চৌধুরীরা বলিউডের একাধিক সিনেমায় নিজেদের অভিনয় দিয়ে মাত করেছেন। সাম্প্রতিক সময়ে বাংলা সিরিয়াল অভিনেত্রীদের মধ্যে দেবচন্দ্রিমা, আদ্রিজা ও শ্রীতমা একাধিক টলিউডের অভিনেত্রী মূলধারার হিন্দি ধারাবাহিকে নায়িকা চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ঋষি কৌশিক হোক বা কুশল আহুজা, বাংলায় চুটিয়ে কাজের পর এবার হিন্দিতেও তাদের দারুণ দাপট। আর সেই তালিকায় এবার আরও এক জনপ্রিয় বাঙালি টেলিভিশন নায়কের বলিউড যাত্রার খবর মিলেছে। তিনি বাঙালি দর্শকদের ভীষণ প্রিয় এবং পরিচিতও বটে। ভজগোবিন্দ, অপরাজিতা অপু, তুমি আশেপাশে থাকলের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ডান্স জুনিয়রের মঞ্চে ভাসান বাপি হিসেবে তাকে মনে রেখেছে বাঙালি। তিনি অভিনেতা রোহন ভট্টাচার্য। আর এবার তারই বলিউড যাত্রার খবর মিলেছে। শোনা যাচ্ছে বাংলা ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন রোহন। পরিচালক ইন্দিরাধর মুখোপাধ্যায়ের ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করতে চলেছেন এই নায়ক। সিরিয়ালের পাশাপাশি একাধিক সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন রোহন। এই ছবিতে অভিনেতা রোহনের সঙ্গে থাকতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যা দত্ত। বলিউডি ছবি হলেও এই ছবির শুটিং হবে কলকাতাতেই। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে 2022 সালে নিহত বাঙালি জওয়ান অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। তাই এই সিনেমাটি হতে চলেছে অভিনেতা রোহন ভট্টাচার্যের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।